উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া সন্দেশখালীর প্রতিবাদীদের আন্দোলন দেখেছিল গোটা রাজ্য, গোটা দেশ। সেই রেখা পাত্রের ২০২৪ লোকসভা ভোটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যায়, যেখান থেকে আস্তে আস্তে সন্দেশখালীর মাটি থেকে বিজেপির পতন শুরু হয়। একাধিক প্রতিবাদী তৃণমূলে যোগদান করেন। বিগত দিনে সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি মৃত কর্মীদের নিয়ে স্মরণ সভার পাশাপাশি রাজ্য জেলা বিজেপি নেতৃত্ব কর্মসূচি নিল, সেখানে রেখা পাত্রকে দেখা যায়নি। তাহলে কি সন্দেশখালীর মাটিতে রেখার বদলে আরেকটা রেখার নাম খুঁজছে বিজেপি নেতৃত্ব? সেটা সময় বলবে। আজ রেখা পাত্রের বাড়িতে আসেন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী ২ নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক, প্রতিবাদী সুজয় মণ্ডল প্রধান সহ তৃণমূল নেতৃত্ব। এদিন এসে রেখা পাত্রের বাড়িতে দেখা যায় সাগরিকা পাত্রের সঙ্গে কথা বলেন, তাদের ফর্ম দেখেন, এনুমারেশন ফর্ম ঠিকঠাক ফিল আপ হয়ে গেলেও সেগুলো খতিয়ে দেখলেন। পাশাপাশি রেখা পাত্রের শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র ও শাশুড়ি উমা পাত্র শারীরিকভাবে অসুস্থ রয়েছে, তাদের খোঁজ নিলেন এবং হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করলেন। অন্যদিকে রেখা পাত্রের একাধিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বিধায়ক। ব্লক সভাপতিকে পেয়ে রীতিমতো খুশি রেখার পরিবার। পাশাপাশি শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র বিএলআরওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমাদের সহযোগিতা করছে না বিএলও।